স্বাস্থ্যখাতের সংস্কারে ৫ দাবি আদায় অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার রাতে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে এই কর্মসূচি শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। জরুরি সেবা ব্যতীত গতকাল থেকে হাসপাতালের কোনো ওয়ার্ডে চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি ইন্টার্ন চিকিৎসকদের। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজেও চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। এতে ভোগান্তিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কমপ্লিট শাটডাউনের কারণে হাসপাতালে রোগীদের ভোগান্তি এখন কেমন দেখছেন জানাবেন? জি মারফি, আসলে যেমনটি বলেছেন, সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার্নি ডক্টরদের আসলে কমপ্লিট শাটডাউনের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কিছুটা কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। তবে আমরা এখানকার ডাক্তার এবং পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন আসলে যদিও ইন্টার্ন চিকিৎসকরা আসলে কর্মবিরতি পালন করছেন, কিন্তু ডাক্তারদের উপরে চাপ রয়েছেন বলে তারা জানিয়েছে। যেহেতু আসলে ইন্টার্ন চিকিৎসকরা থাকলে তাদের একটু সহযোগী হতো, কিন্তু যেহেতু নাই তারা কর্মবিরতি পালন করতেন, সেজন্য কিন্তু মূল ডাক্তারের উপরে কিন্তু এখন আসলে চিকিৎসা ব্যবস্থাটা পড়েছে এবং সেজন্য তারা কিন্তু আসলে চেষ্টা করছেন ডাক্তারদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া, রোগীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। এবং একই সাথে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ক্লাস বর্জন করেছে এবং এই জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু ক্লাস বর্জন এবং একই সাথে ইন্টার্ন চিকিৎসকদের কিন্তু কর্মবিরতি পালনের কারণে চিকিৎসা ব্যবস্থা কিছুটা হলে আসলে ব্যাহত হচ্ছে। আমরা কথা বলবো ইমার্জেন্সিতে একজন ডক্টরের সাথে, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে সেবা কেমন দিচ্ছে এবং সেবা কেমনভাবে ব্যাহত হচ্ছে ইন্টার্নি ডক্টরদের এই কর্মবিরতির ফলে। আপনি যদি আমাদেরকে বলেন আসলে কার্যক্রম কিভাবে চলছে এখন? জি, আসসালামু আলাইকুম। কার্যক্রম চলছে, ইন্টার্নিরা কর্মবিরতিতে থাকা সত্ত্বেও আমরা আমাদের যারা সিনিয়র মেডিকেল অফিসার এবং প্রফেসররা আছেন, স্যাররা সবাই মিলে একটু কষ্ট হলেও আমরা রোগীদের কোনো রকম হয়রানির শিকার হতে দিচ্ছি না। রোগীরা সম্পূর্ণ চিকিৎসা পাচ্ছে। চিকিৎসা ব্যবস্থায় আসলে কোনো ব্যাহত হচ্ছে কিনা? ওই তো বললাম যে লোকবলের যে সংকট, সেটা আমরা চেষ্টা করছি আমাদের পরিশ্রম, আমাদের লোড বাড়িয়ে রোগীদের সেবা দেওয়ার জন্য। এতে কিছুটা হলেও বিঘ্ন তো হইতেও পারে, আমি তো ওয়ার্ডের অবস্থা বলতে পারতেছি না, তবে আমরা এরকম কোনো নিউজ পাই না যে চিকিৎসা ব্যাহত হচ্ছে। ধন্যবাদ। শুনছিলেন ইমার্জেন্সি ডাক্তারের বক্তব্য, তিনি জানালো আসলে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রেখে, সেটি হচ্ছে আগামীকাল হাইকোর্টে একটি রায় রয়েছে, সেই রায়ের পরে কিন্তু ইন্টার্নি ডক্টররা জানিয়েছেন তারা তাদের পরবর্তী যে পদক্ষেপ আছে সেটা তারা গ্রহণ করবেন। তবে এই মুহূর্তে কিন্তু মেডিকেল কলেজ মেডিকেলে এবং মেডিকেলের শিক্ষার্থীরা তারা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট শাটডাউনের মধ্যে রয়েছেন এবং একই সাথে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন, সেজন্য কোনো ক্লাস হচ্ছে না এই মুহূর্তে মেডিকেলে। এই ছিল আমার কাছে কমপ্লিট শাটডাউন নিয়ে ডাক্তারদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।